গরমটা কেমন পড়েছে দেখেছেন? এই বর্ষাকালেও প্রচণ্ড গরম, যদিও বৃষ্টি হচ্ছে, তারপরও গরমে কিন্তু শেষ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি সালেহা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও, নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা একটা কিছু ডেজার্ট। তো ডেজার্টটি কী বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস নারকেলের পানি। নারকেলের পানি অর্থাৎ নর্মালি এই রেসিপিটা করা হয় ডাবের পানি দিয়ে, নারকেলের পানি দিয়েও করা যায়। তো আমার কাছে নারকেল ছিল, পিঠা বানানোর জন্য নারকেল নিয়েছিলাম। তো নারকেলের পানি দিয়েই আজকে আমি ডেজার্টটি বানাবো। তো প্রথমে এখানে 2 গ্লাস নারকেলের পানির সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিলাম 2.5 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই এখানে হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। এটাতেই আমরা এই পুডিংটা জমাতে পারবো। আজকে আমি বানাচ্ছি ডাবের পুডিং যেটা বলা হয় সেটাই। তো নারকেলের পানি দিয়ে আমি করছি। তো এখন খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, অর্থাৎ বেশিক্ষণ লাগবে না, জাল দিয়ে ঘন করতে হবে না। 7 থেকে 8 মিনিট এটা জাল দিয়ে দিলেই কিন্তু একটা অনেকটাই ঠিক হয়ে আসবে। এটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই। তো আমি প্রায় 7-8 মিনিট মতো এটা জাল দিয়ে ফেললাম। তারপরে গরম গরমই একটা পুডিংয়ের প্যানে সেটাকে ঢেলে ফেললাম। এখন এই গরম গরম নারকেলের পানির উপরে আমি কিছু নারকেল কোড়ানো ছিল সেটাই দিয়ে দিচ্ছি। তো একটু বড় বড় টুকরো করে দিলে আসলে সুন্দর লাগে। তো আমি সেটাকে দিয়ে ভালোভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিয়ে তারপরে একটু হালকা করে নেড়ে দিলেই কিন্তু এটা মোটামুটি সেট হয়ে যাবে। তো এই জিনিসটা ঠান্ডা হতে আসলে 15 থেকে 20 মিনিট একটু সময় লাগবে নর্মাল হওয়ার পরে। তারপরে যদি এটা ফ্রিজে ঘন্টাখানেক রাখা যায় তাহলে কিন্তু একেবারে জমে যাচ্ছে। তারপরে দেখুন আমি একটু নেড়েচেড়ে চারিদিকে একটু সমান করে দিচ্ছি। তারপরে এটাকে নর্মাল হওয়ার জন্য 15 মিনিট বাইরে রাখছি। তারপরে সেটাকে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিব। তো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখার পর আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন আমার এটা কিন্তু খুব দ্রুতই জমে গিয়েছে, যেহেতু অল্প পরিমাণ ছিল। তো সেজন্য বেশি সময় লাগেনি। তো এটা খুব সুন্দর জমে গিয়েছে, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু ইজি করে নিচ্ছি, তারপরে মোল্ড আউট করে নিব একটা বাটিতে। তো দেখুন আমরা নর্মালি যেভাবে পুডিংটা উল্টে নিই ঠিক সেভাবেই করতে হবে। এটা তো আসলে খুবই ইজি একটা রেসিপি, অনেকেই এটা করে থাকেন। আমার কাছে আসলে খুব খেতে মজাও লাগে। নর্মালি রোজার সময় ইফতারে খুব সহজে দেখেছি এটা অনেকেই মানে তৈরি করেছে, খুব ভালো লেগেছিল আমার দেখে। তো এই যে আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। তো ডাবের পুডিংটা কিন্তু আসলে খেতে মজাও লাগে। তো এই যে দেখুন আমি একটু উল্টো করে নিলাম, যেদিকে নারকেল আছে সেই সাইডটা আমি সোজার দিকে নিয়ে আসলাম। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি, খুব সুন্দর করে কিন্তু জমাট বেঁধেছে। অনেকেই বলে যে জমাট বাঁধে না। জমাট না বাঁধার একটা কারণ হচ্ছে পানির পরিমাণ এবং আগার আগার পরিমাণটা যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে এটা জমবে না। তো আমার এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভেঙেও দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা মানে কতটা শক্ত হয়ে জমে গিয়েছে। খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছে। মিষ্টির পরিমাণটা এটা আসলে যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।